এখন হাসিনার মতো আরেক হাসিনা আইসা দাঁড়াইছে। এই হাসিনার বিচার এখনো হয় নাই, হাসিনার বিচার করতে পারলো না। হাসিনারে আমগো সন্তান রক্ত দিয়া জীবন দিয়া হাসিনারে তাড়াইছে, এখন হাসিনার মতো আরেক হাসিনা আইসা দাঁড়াইছে। কিন্তু হাসিনার বিচার তো হইবই না। এখন তারেক রহমান স্যার আমাদের বিচারও করবো না, আমাদের সন্তানের বিচারও করবো না। আমরা দেখতাছি আমাকে সন্তানের কোনো বিচারই হইতাছে না। তবে বিচার যদি না করেন স্যার, আমরা দেখতাছি আপনার দল ফল নিয়ে আপনি যারে ভাল লাগতাছে শহীদ পরিবারের ভিতরে বাচ্চা বাচ্চা নিতাছেন, আপনার বিএনপির দল বাচ্চা বাচ্চা নিতাছেন, কিন্তু আপনার সকল শহীদ পরিবারদেরকে নিয়ে আপনার একসাথে বসা উচিত, কিন্তু আপনি বসেন না। আপনি শহীদ পরিবারের বিচার তো করেনই না, আপনি কেউ নিয়ে বসেনও না। স্যার আমরা জানতে চাই আমগো ছেলেরা জীবন দিয়ে কি অপরাধ করছে। তবে আপনি দুর্নীতি করবেন না স্যার, আপনি করেন না, কিন্তু আপনার দলের লোক করে, কিন্তু এটা করতে দিবেন না স্যার। সবাইরে মিলামিশা একসাথে আপনি দেশ চালান, স্বাধীনভাবে দেশ চালান, ভালো করে দেশ চালান। আর যদি ভালো মতো দেশ না চালাইতে পারেন তাহলে স্যার দেশ ছাইরা যানগা, দেশ ছাইরা যানগা। আর যদি চালাইতে পারেন তাহলে চালান, কিন্তু আমরা চাই না যে আপনি যান, কিন্তু দেশ চালান, সুস্থ শান্তি মতো চালান। আমরা চাই আপনি দেশ চালান। আর যদি নাই চালাইতে পারেন তাহলে স্যার আমরাও দেশ ছাইরা যানগা। আমাদের সন্তানরা এবার জীবন দিছে, এবার আমরা বাবা মা ভাই বোন কেউ ঘরে বসে থাকবো না স্যার। আমরাও নামবো, আমরা মনে করেন না আমরা আপনারা ছাইরা দেবো, আমরাও নামবো। এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশ চালাইব আপনাদের কথায়? কোনো দিনও না। আমাদের সন্তান যেভাবে নামছে আমরাও এইভাবে নামবো, কোনো সমস্যা নাই, তাতে আমাকে জীবন দিতে আমরা কোনো ভেদাভেদ করব না। তবে আপনি দুর্নীতি করবেন না, ভালো মতো দেশ চালাবেন। আর আমাদের যেটা প্রাপ্য সেইটা আপনি আমাদের দাবি পূরণ করবেন, আমাদের দাবি আপনি পূরণ করবেন, আমাদের যেটা দেওয়ার কথা এটা আপনি দিবেন। আর আমাদের সন্তানের বিচারটা আপনি পরিপূর্ণ করবেন। এবং এটা বললেই আমি কইলাম যে আমার সন্তান শুধু আমার না, 2000 শহীদ পরিবার, 30,000 আহত, সবার বিচার করবেন। একজন একজন মাঝে মাঝে করবেন, এটা করবেন না স্যার। এটা করলে সকল বাবা মা চাঁদবে, তখন আপনি থাকতে পারবেন না, কেউ আপনারা রাখবো না। আমি এতটুকু বললেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।